তুই সত্যি পারিস? কোনো মানে আছে এখন এইভাবে মাছ ধরার? বাড়িতে গেলে কি বোকাটাই যে খাবো। আমি তো বেশি বোকা খাই, তুই তো বেঁচে যাস প্রতিবার। এই চুপ চুপ, দেখতে পাচ্ছিস না পড়শিরা দিয়ে মাছটা খাচ্ছে কত সুন্দর? একটা মাছ নিয়ে মামিমার কাছে একবার ফেলে দিলেই হলো, আর কোনো টেনশন নেই। এই আমাকে টেনে ধর, একটা বড় সড়ো মাছ উঠছে বলে মনে হচ্ছে। এই ধরেছি। তোর মাছ কোথায়? তাড়াতাড়ি তোল, ধরেছি তোকে টেনে। উরি বাবা, মাছটা খুব বড় রে, তুলতেই পারছি না, খুব ভারী। আমি তোকে ধরছি, তুই আয়, তুই দূরে আয়। ওই দেখ রে, কোনো কত বড় মাছ রে, উরে বাবা। মাছটা কত বড় ধরেছি দেখেছিস? আজকে এটাকে নিয়ে বাড়ি যাব, আমি নিজেই রান্না করব, তারপর খাবো। ইয়া! মামদিনি না হয়ে মেছো হলে ভালো হতো, খালি মাছ খায়, শুধু মাছ খায়। সেই রাতে অনেক কষ্ট করে আমি আর কনক পাড়ার এক কাকুর সাহায্য নিয়ে মাছটাকে বাড়িতে নিয়ে এলাম। তারপরে কনক একাই কত ঝামেলা করে একেবারে মাছটা ধুয়ে নিজেই রান্না করলো। তারপর যে কী হলো! ও বিষ্ণু, তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? বাবা, তুই তো এখন বৌমা কেমন আছে, কি করছে? ও একটু ঘুমাচ্ছে। কি জানি কি হলো ওর, কে জানে। সেই মাছ আনার পর থেকে যত রাজ্যের যে ঝামেলা শুরু হলো, আর সে যাচ্ছেই না। কেমন টাইপের কথা বলছে, তোমাকে তুই করে বলছে, কিছুই বুঝতে পারছি না। বুঝলি বাবা, আজ তোর বউ যে নামে আমাকে ডাকলো, এই নামে আমাকে একমাত্র ডাকতো আমার এক দিদি, মামদিনি। তুই হয়তো নামটা শুনেছিস, কিন্তু কি কিন্তু বিষ্ণু, তুমি বলো ঠিক করে কি হয়েছে? সে অনেক গল্প বাবা, তোকে আর কি বলবো। তোর সেই মাসি মানে আমার দিদি আর আমি ছোটবেলা থেকে খুব দুরন্ত ছিলাম দুজনে। মানে মামদিনি তো খুব দুরন্ত ছিল। আমরা দুজন মিলে সারা পাড়া ঘুরে বেড়াতাম, এদিক ওদিক সেদিক সব দিকে যেতাম, মাছ ধরতাম। মামদিনি মাছ খেতে যেমন ভালোবাসতো, মাছ ধরতেও ভালোবাসতো। একদিন এরকম একটা পুকুরের ধারে আমরা দুজন মিলে মাছ ধরতে যাই, তো হঠাৎ করে একটা বিশাল বড় মাছ উঠলো। সেই মাছটা সামনেও লেজ, মুখেও লেজ, অদ্ভুত টাইপের দেখতে। কিন্তু মামদিনি কিছুতেই ওটা না নিয়ে গেল না বাড়িতে। ওটাকে নিয়ে কোনো রকমভাবে আমরা বাড়িতে গেলাম। তারপরে মামদিনি ওটাকে কেটে রান্না করে খেলো। খাওয়ার পর সেই রাত্রিবেলায় ওর কী যে হলো। ও কি হয়েছিল বিষ্ণু? সেদিনকে রাতে কি হয়েছিল? সেদিন রাতেই মামদিনি মারা যায়, রক্তবমি উঠে। জানি না কেন হয়েছিল, কিন্তু মামদিনি চলে গেছিল সেদিনকে আমাদের ছেড়ে। কিন্তু তারপর থেকে গ্রামের অনেক লোকই নাকি মামদিনিকে দেখতে পেয়েছে, এখানে ওখানে, অনেকেই বলে। আমার কখনো বিশ্বাস হয়নি। মামদিনি যেরকম হাসি খুশি মেয়ে ছিল, ও কেন লোককে ভয় দেখাবে? কিন্তু এখন বৌমাকে দেখে মনে হচ্ছে সেই মামদিনি যেভাবে আমাকে ডাকতো, ও ঠিক সেইভাবে আমাকে ডাকছে। হ্যাঁ দেখি বিষ্ণু, কালকে সকালবেলা কেমন থাকে, আমারও তো কেমন একটা লাগলো। বুঝতে পারছি না কি হলো, এরকম তো কোনোদিন করে না। কাল সকালে আবার কি হবে? আজ রাতের প্রোগ্রামই তো শেষ হয়নি। এ কনক, তোকে যে বললাম একটু ইলিশ মাছটা ভালো করে করতে, তুই কি করেছিস রান্না আদেও? না বৌমা, এখনো ইলিশ মাছ বসানো হয়নি। তোমার শরীর খারাপ, এই অবস্থায় আমি আবার ইলিশ মাছ কি করে করবো বলো? তুই আমার শরীর খারাপ নিয়ে এখনো এরকমভাবে ভাবিস কনক? কতদিন হয়ে গেছে তুই আমার মাথায় হাত বুলিয়ে দিতিস, মাথায় জল পট্টি দিয়ে দিতিস আমার জ্বর হলে। তোর মনে পড়ে সেসব দিনের কথা কনক? হ্যাঁ বৌমা, তুমি ঘরে যাও, তোমার শরীর খারাপ। তুমি দয়া করে ঘরে যাও বৌমা, তোমার শরীর খারাপ, তুমি ঘরে যাও বৌমা। আমাকে দেখে দূরে সরে যাচ্ছিস কনক? মনে আছে আমরা সারা পাড়ে দৌড়ে বেড়াতাম, আর আজকে আমি এসে তোর সাথে কথা বলছি, তুই আমায় ছেড়ে দৌড়ে চলে যাচ্ছিস, তুই আমার থেকে ছিটকে দূরে চলে যাচ্ছিস কনক। বাবা, তুই এক্ষুনি ঘরে যা, তুই তোর বউকে নিয়ে ঘরে যা বাবা। আমি একটু আসছি, তুই এক্ষুনি ঘরে যা বাবা, আমি আসছি। এই তুমি ঘরে চলো, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। কি ভুলভাল যে বুঝিয়ে চলেছো, যা খুশি তাই করে চলেছো, কিছুই বুঝতে পারছি না। যাও চলো। এই তুমি কখন এলে? আমি তো জানতেই পারলাম না তুমি কখন এসছো, বুঝতেই পারছি না তুমি কখন এসছো। আমার কি কিছু হয়েছিল নাকি গো? বলো না আমায়, আমার কি কিছু হয়েছিল? না কিচ্ছু হয়নি, তোমার তো আমি শুয়ে দিয়ে এলাম, ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, তুমি আবার এলে কেন এখানে? চলো ঘুমাবে, চলো তাড়াতাড়ি চলো। প্রণাম গুরুদেব, আমাকে বাঁচান, আমায় বাঁচান গুরুদেব, প্রণাম গুরুদেব। চোখ খুলুন গুরুদেব, চোখ খুলুন,
আমার জীবনে সমস্যা চলে এসেছে গুরুদেব, চোখ খুলুন।